সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান কার কাছে চাইতে হবে কোরআন দিয়ে দিবে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে ভালো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশে পে পাথর হলো সোনা সন্দেহ ভুলি নেই যারে ঠিকানা কোরআন এমন একটা পরশ পাথর এর সংস্পর্শে যা যাবে তারই দাম বেড়ে যাবে নাকি যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুলি নেই যারে ঠিকানা এ যে যাকে বিপ্লব পিছে ফেলে যত সব এ যে যাকে বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলো সেই অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান অনেক পণ্ডিত আসছে এই কোরআনের ভুল ধরার জন্য অনেকেই চেষ্টা করছে কিন্তু কেউ ভুল বের করতে পারছে বরং তার জীবনের ভুল আরো তার সামনে এসে দাঁড়ায় গেছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এমন নজির অনেক ঘটনা আছে না এমন তো এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে পাঠাইছেন এই কোরআন এমন দামি একটি কিতাব দুনিয়ার জমিনে এমন কোন বই পুস্তক নাই যেই বইয়ের একটা হরফ পড়লে 10টা নেকি হবে একটা নেকি হবে এমন কোন কিতাব আছে দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর কি বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ফরমান যদি কোনো ব্যক্তি কোরআনের একটা আয়াত পাঠ করে একটা আয়াত তেলাওয়াত করে তো প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি তার আমলনামায় লেখা হয় প্রত্যেকটা হরফে কয়টা নেকি 10টা নেকি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম এটা কি একটি হরফ নাকি 3টা হরফ আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন যদি কোন ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে তার আমলনামায় 30টা নেকি লেখা হয় বলেন সুবহানাল্লাহ আমলনামায় কয়টা নেকি হবে 30টা নেকি জমা হয়ে যাবে তো কোরআন পড়লে লাভ না লস কোরআন ঘরে ঘরে তেলাওয়াত হয় নাকি আগে হতো এখন সব ঘরে হয় না ছোট যখন ছিলাম তখন দেখেছি প্রায় বাড়িতে সকাল হলে ফজরের পরে মা বোনরা তেলাওয়াত করতো না আগে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে এরপরে রান্না বাড়ার কাজে লাগতো কিন্তু বর্তমান সময় এটা নাই আগে কিরণমালা দেখে এরপরে কাজ কাম নাকি আগে নাটক সিনেমা দেখে এরপরে কাজ কাম ফজরের নামাজ তো নাই অধিকাংশ ঘরে বর্তমান দেখা যায় এরকম মা বোনদের নামাজ নাই বেলা 8টা 9টা বাজে যায় এরপরে ঘুমতে ঘটে কারণ ওদিকে ঘুমায় দেরি করে ওই যে সিরিয়াল দেখতে দেখতে একেবারে টাইম শেষ 12টা 1টার পরে যে ঘুমায় এরপরে আর ফজরের সময় উঠতে পারে না কোরআন এমন একটা কিতাব এমন একটা বাণী এই কোরআন যার সাথে স্পর্শ করে তারই দাম বেড়ে যায় দেখেন একটা গাছ কাটবেন গাছ কাটার পরে ওই গাছের কাঠ দিয়ে অনেক কিছু তৈরি হয় আর ওর মধ্য থেকে ছোট্ট একটা টুকরা নিয়ে একটা কোরআনের রিহাল তৈরি হয় এবার আমার একই গাছ থেকে কাঠ কেটে ঘরের চেয়ার বানানো হলো খাটলা বানানো হলো একটা টুকরা কাঠ দিয়া কোরআনের একটা রিহাল বানানো হলো আমি আমার খাটের উপর পা দিয়া দাঁড়াইতেছি খাটের উপরে শুইতেছি কত কিছু করতেছি চেয়ারের উপর বসতেছি কখনো একটু চুমা খাই না কারণ এর সম্মান নাই এর দাম নাই কিন্তু কোরআন যেই
রেহালের উপর রাখা হয়। ওই একটি কাঠের টুকরা যেটা দিয়ে রেহাল বানানো হলো, ওটা যদি কখনো হাত থেকে ভুল ক্রমেও পড়ে যায়, তারপরও দেখবেন মানুষ কি করে, ওটাকে ওঠায় সাথে সাথে বুকের সাথে লাগায়, চুমু খায়। ঠিক কিনা? ঠিক না? এরপরে আপনি একই দোকান থেকে কাপড় কিনেছেন, কাপড় কিনে জামা বানাইছেন, আরোজা বানানোর বানাইছেন, একটা টুকরা দিয়া কোরআনের একটা গিলাফ বানাইছেন। কোরআনের গিলাফ যেই কাপড়টা দিয়া বানাইছেন, ওই কাপড়টা কোরআনের সাথে থাকার কারণে এত দাম বেড়েছে, এত দাম বেড়েছে। কোরআনের সাথে থাকার কারণে ওই কাপড়টা যদি কখনো ভুল ক্রমে হাত থেকে পড়ে যায়, পড়তে দেরি আছে, উঠাইতে দেরি করে না, উঠাই বুকের সাথে লাগায়, চুমু খায়, আর আফসোস করে, হ্যাঁ আফসোস, আমার হাত থেকে কোরআনের এই গিলাফটা পড়ে গেল। কিন্তু বাকি যত সিট কাপড় আছে ওটা হাজারবার পড়লো, একবারই আফসোস করে না মুসলমান। ঠিক কিনা? আসি কোরআনের সাথে একটু কথা বলি। কোরআনের কাছে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন, তুমি কি তোমার নাম বলতে পারো? তোমার নাম কি? তুমি কি বলতে পারো? তোমার নাম কি? যদি কোরআনকে প্রশ্ন করা হয়, পারবেনি নাম বলতে? কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম কি, তুমি একটু বলে দাও। কোরআন সাথে সাথে ডাক দিয়ে বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন আল্লাহু আকবার। যখন কোরআনের আয়াত বলবো, আপনার একটু গলার আওয়াজটা উঁচু করে, মুসলমান হিসাবে ইমানি আওয়াজটাকে উঁচু করে একটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? আল্লাহু আকবার বললে কি লস আছে? লস নাই, লস নাই। আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তত খুশি হবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ? বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তোমার নাম কি বলো? কোরআন সাথে সাথে ডাক দিয়ে বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার নাম হলো কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হলো কোরআনুল মাজিদ। বলেন না সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন, তুমি তো তোমার নাম বলে দিলা, তোমার নাম কি? তোমার কাছে নাম জানতে চাইলাম, নামটা বলে দিলা রে কোরআন। যদি তোমার কাছে প্রশ্ন করা হয়, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, পারবানি বলতে? কোরআন কি বলে? পারবেনি? কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সাথে সাথে জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ। কোরআন সাথে সাথে ডাকতে বলে, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজে। কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, তোমার বাড়ি লাউহে মাহফুজে। ও কোরআন, তুমি যে দুনিয়ার জমিনে আসছো, কার তরফ থেকে আসছো, কার পক্ষ থেকে আসছো, কে তোমাকে পাঠাইলো, তুমি কার বাণী, কার কিতাব, পারবানি বলতে? পারবেনি? কোরআন সাথে সাথে জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন সাথে সাথে জবাব দেয়, আমি হলাম ওই রবের কালাম, যিনি একমাত্র রব আল্লাহ, তার প্রেরিত কোরআন, তার নাযিলকৃত কিতাব হবে। কার কিতাব? আল্লাহর কিতাব, আল্লাহর নাযিলকৃত কোরআন। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম, তোমার নামও বুঝলাম, তোমার বাড়ি কোথায় তাও শুনলাম, তুমি কার কিতাব তাও শুনলাম, কোরআন বলো বলো, তোমাকে দুনিয়ার জমিনে কে নিয়ে আসছো? ওই রবের নিকট থেকে যে তুমি দুনিয়ার জমিনে আসছো, তো কার সাথে আসছো? কে তোমাকে নিয়ে আসলো? পারবেন নি কোরআন?
কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন সাথে সাথে জবাব দেন, আমাকে জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। জিবরিল আমিনের মাধ্যমে আমি দুনিয়ার জমিনে আসছি। জিবরিল আমিন আমাকে দুনিয়ায় নিয়ে আসছেন। কার মাধ্যমে আসছে? জিবরিল আমিনের মাধ্যমে আসছে। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। আমাদের নবীর উপর যখন কোরআন নাজিল হয়েছে তো কার মাধ্যমে আসছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছে। কোরআন জবাব দেন, আমি জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে আসছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম, তোমার নামও শুনলাম, তোমার বাড়ি কোথায় তাও শুনলাম, তুমি কার কিতাব তাও শুনলাম, কার মাধ্যমে দুনিয়ায় আসছো তাও শুনলাম। ও কোরআন, তাহলে তুমি বলো কোন মাসে আসছো? তুমি কি জানুয়ারি ফেব্রুয়ারিতে আসছো, নাকি নভেম্বর ডিসেম্বরে আসছো, নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসছো, নাকি আষাঢ় শ্রাবণে আসছো? কোন মাসে আসছো একটু বলে দাও, বলে দাও। কোরআন সাথে সাথে জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সাথে সাথে জবাব দেয়, আমি জানুয়ারিতেও আসি নাই, ফেব্রুয়ারিতেও আসি নাই, আমি নভেম্বর ডিসেম্বরেও আসি নাই, আমি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণেও আসি নাই, আমি কোরআন দুনিয়ার জমিনে আসছি পবিত্র মাহে রমজানে। বলেন না সুবহানাল্লাহ। কোন মাসে আসছে? রমজান মাসে আসছে। কোরআন জবাব দেন, আমি পবিত্র মাহে রমজানে দুনিয়ার জমিনে আসছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম, সব কিছুই তো বুঝলাম, তাহলে তুমি দিনে আসছো নাকি রাতে আসছো একটু বলো, বলো। তুমি কি দিনের বেলায় আসছো নাকি রাতের বেলায় আসছো? দেখেন কোরআন কি বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন জবাব দেয়, আমি দিনের বেলায় আসি নাই, দিনের বেলায় আসি নাই, আমি লাইলাতুল কদর, কদরের রাত্রে দুনিয়ার জমিনে আসছি। বলেন না সুবহানাল্লাহ। কোন সময় আসছে? কদর রাত্রে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম, বুঝলাম, তোমার নাম শুনলাম, তোমার বাড়ি কোথায় শুনলাম, তুমি কার কিতাব তাও শুনলাম, কার মাধ্যমে আসছো তাও শুনলাম, কোন মাসে আসছো তাও শুনলাম, দিনে আসছো না রাত্রে আসছো তাও শুনলাম। এবার বলো কোরআন, তুমি যে রাত্রে আসছো ওই রাতের কি কোনো ফজিলত আসেনি? ওই রাতের কোনো দাম মান সম্মান আসেনি? যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন সাথে সাথে জবাব দেয়, কোরআন সাথে সাথে জবাব দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন সাথে সাথে জবাব দেন, আমি কদরের রাত্রে দুনিয়ার জমিনে আসছি। এই রাত সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, এই রাতটা আবার কোন রাত, এই রাতের কি ফজিলত আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন সাথে সাথে জবাব দেন, এই রাত্র যদি কেউ ইবাদত বন্দেগী করে, এই একটা রাত্র যদি আল্লাহর কোন বান্দা বান্দি ইবাদতের মধ্যে মগ্ন থাকে, হাজার মাস ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা না খুশি হন, এই একটা রাত ইবাদত করলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের দাম আসেনি? আছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম, সবই তো বুঝলাম, যা কিছু তোমার কাছে প্রশ্ন করলাম সব উত্তর তো তুমি দিয়ে দিলাম। ও কোরআন, তাহলে তুমি দুনিয়ায় যে আসছো কেন? জানা দরকার আছে না? দুনিয়ায় যে আসছো, তাহলে দুনিয়ায় কেন আসছো? কোন কারণে আসছো? কোন কাজের জন্য আসছো? কোরআন কি জবাব দেয়? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
আমি দুনিয়ার জমিনে আসছি, আমি দুনিয়ার জমিনে যারা মুমিন আছে এদের শিফার জন্য আসছি। দুনিয়ার জমিনে যারা মুমিন তাদের শিফার জন্য আসছি। অন্যত্রে কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন। কোরআন ডাকতে বলে দুনিয়ার জমিনে আমি মুত্তাকি পরহেজগার যারা তাদের হিদায়াতের জন্য আসছি। কাদের হিদায়াতের জন্য? মুত্তাকি পরহেজগারের হিদায়াতের জন্য আসছে। এখানে আরেকটা প্রশ্ন হয়, তাহলে মুত্তাকি পরহেজগার যারা তাদের হিদায়াত হলে বাকি মানুষের কি হবে? এজন্য কোরআন সাথে সাথে আবার জবাব দেয় হুদাল্লিন্নাস। আমি সমস্ত মানুষের হিদায়াতের জন্য আসছি। কাদের জন্য? সকল মানুষের হিদায়াতের জন্য আসছি। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি মানুষের হিদায়াতের জন্য আসছো, মুত্তাকি পরহেজগার যারা তাদের হিদায়াতের জন্য আসছো। ও কোরআন, তোমার মধ্যে যা আছে এগুলা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়, এগুলা যদি সমাজের মধ্যে কেউ প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তো তার উপরে বাধা বিঘ্ন আসে। দেখি দুনিয়ায় দেখতেছি না, যারা কোরআনের কথা বলে এদের উপরে যত আইন কানুন সব এদের উপরে জারি হয়ে যায়। 44 এদের উপরে জারি হয়ে যায়, নাকি হামলা মামলা সব এদের উপরে শুরু হয়ে যায়। কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয় মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করার পাই তারা শুরু হয়ে যায়। কোরআনের কথা যেখানে বলা হয় সেখানেই হামলা মামলা শুরু হয়ে যায়। কোরআনের হক কথাগুলো বলতে গেলে হাতের মধ্যে টান্না বেড়ি লেগে যায়। কোরআনের হক কথা বলতে গেলে জেল হাজত খাটা লাগে। কোরআনের পাখি যারা কোরআনের তাফসীর করতো, যারা কোরআনের কথাগুলো যারা বলতো, এই বর্তমান সময় বাংলার জমিনে দেখা গেছে এরকম উলামায়ে একরাম যারা ছিলেন কোরআনের কথা বলতেন, কোরআনের পাখি যারা ছিলেন, বিনা দোষে এই কোরআনের কথা বলার কারণে জেল হাজতের মধ্যে তাদের শাস্তি ভোগ করা লাগছে। এমনকি কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে ওই জেলখানার মধ্যেই শাহাদাত বরণ করা লাগছে। ঠিক কিনা? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো তোমার কথা তো দুনিয়ার জমিনে যারা বলে তাদের উপরই তো হামলা মামলা শুরু হয়ে যায়, তাহলে তোমার হেফাজতকারী কি কেউ আসেনি? তোমার সংরক্ষণের দায়িত্ব কি কেউ নিয়েছে কিনা? তোমার সংরক্ষণ কে করবে? দেখেন না, অনেক কাফের বেঈমানরা কোরআন পোড়ায় দেয়। কোরআন পোড়াইলে কি কোরআন শেষ? কোরআন পোড়াইলে কোরআন শেষ হয়ে যাবে? এই একটা কোরআন আপনি কাগজের একটা কোরআন পোড়াই দিলেন, এই একটা কোরআন পোড়ানোর দ্বারা কোরআন শেষ হবে না, কোরআন শেষ হবে না। কারণ বাংলার জমিনে এরকম লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই? একটা জবরজের লোকটাও ভুল যাবে না এমন হাফেজে কোরআন বাংলার জমিনে লক্ষ লক্ষ আছে না নাই? বাংলার জমিনে কত খেলোয়াড়, কত প্লেয়ার তো দেখলাম, কত সংবর্ধনা দেয় যাওয়ার সময় এয়ারপোর্টে, তাদের ফুলের তোড়ার অভাব নাই। যাওয়ার সময় খুব সাজায় গুজায় পাঠায়, আসার সময় মেসি বিড়ালের মতন আসে না নাই? কিন্তু কোরআনের পাখি, কোরআনের হাফেজ যারা ছোট্ট ছোট্ট হাফেজ তাকরিম, হাফেজ হুজাইফা, নাজমুল সাকিব যারা, এরা এরকম ভাবে সারা পৃথিবীর বুকে এই বাংলার জমিনকে তারা বাংলাদেশ হিসাবে পরিচিত করেছে না করে নাই? সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছেন এই কোরআনের প্রতিযোগিতায়, তারাই 1 নম্বর হয়েছে। কিন্তু আগে যে সরকার ছিল 16টা বছর জ্বালায় গেছেন, তিনি কোনদিন যে কোরআনের কোন একটা হাফেজকে সংবর্ধনা দিছেনি? দেয় নাই। কিন্তু অনেক প্লেয়ার আছে বইটি বাড়ানোর জন্য গেছে, এদেরকে খুব সাজায় গুজায় রয়্যাল বেঙ্গল টাইগারের লোগো লাগায়া দিয়া পাঠাইছে। কিন্তু যখন ফেরত আসছে, কবে যে ফেরত আসছে বিড়ালের মতো কেউ ঠিকও পায় না। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন দুনিয়ার জমিনে যেটা দেখতেছি তোমার কথা কেউ বলতে গেলে তারপরে বাধা বিঘ্ন আসে, তাহলে তোমার সংরক্ষণ কে করবে? যদি কোনো আলমারি শোকেসের মধ্যে রাখা হয়, কাঠের তৈরি আলমারির মধ্যে রাখলে অনেক সময় উই পোকায় খেয়ে দেয়, খায় কিনা? যদি অন্য কিছুর মধ্যে রাখি অনেক সময় ইঁদুর বাদরে কেটে দেয় কিনা? আপনি যে কোনো জায়গায় রাখলে একদিন না একদিন, সিন্ধুকের মধ্যে রাখলেও ওখানে একদিন শেষ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বলো তোমার সংরক্ষণ কে করবে, কিভাবে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জবাব
জবাব দিয়ে দিয়েছেন, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সাথে সাথে জবাব দেন, আমি কোরআনকে সংরক্ষণ করবেন আল্লাহ। কে সংরক্ষণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এজন্য দুনিয়ার কোন কাফের বেঈমান কিছু করতে পারবে না। দুনিয়ার কাফের বেঈমানেরা এই কোরআনকে জ্বালায় পোড়ায় শেষ করতে পারবে না। দুনিয়ার কোন কাফের বেঈমান নাস্তিক যারা আছে, মুরতাদরা, কোনদিন এই কোরআনকে শেষ করতে পারবে না। কোরআনের কিছুই করতে পারবে না। হাজারো কাফের বেঈমান যদি চেষ্টা করে, কোনদিন এই কোরআনের কিছুই করতে পারবে না। কারণ কোরআনের সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ। হিফাজত করবেন কে? আল্লাহ। তো এই কাগজের কোরআন যদিও কাফের বেঈমানরা একত্র করে যদি শেষ করে দেয়, কিন্তু এই কোরআনের কোনো শেষ হবে না। কারণ লাখো লাখো কোটি কোটি যুবক, বৃদ্ধ, ছোট্ট বাচ্চাদের অন্তরের মধ্যে আল্লাহ এই কোরআন ফিট করে দিয়েছে। কোরআনের কত মুজিজা, কোরআনের কত মুজিজা, কোরআন জিন্দা কোরআন, কোরআনের কত মুজিজা, কোরআনের কত সম্মান, কোরআনের কত দাম। এই কোরআন দিয়ে আপনি যা করবেন, কোরআন দিয়ে যদি সমাজ চালান, সমাজটা সুন্দর হয়ে যাবে। কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র চালান, রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে। কোরআন দিয়ে যদি দেশটা চালান, আপনি দেশটা সুন্দর হয়ে যাবে। কোরআনের সংবিধান যদি, আইন যদি কোন রাষ্ট্রে এটা জারি হয়ে যায়, ওই রাষ্ট্রটা সোনাই সোহাগা রাষ্ট্র হয়ে যাবে। কোরআনের আইন যদি কোন রাষ্ট্রে চলে, ওই রাষ্ট্রটা সুন্দরভাবে চলবে। আর কোরআনের আইন যদি বাদ দিয়ে দেওয়া হয়, কোরআনকে যদি বাদ দিয়ে রাখা হয়, ওই রাষ্ট্রটা কখনো ভালো হতে পারে না। ওই রাষ্ট্রে ন্যায় বিচার থাকে না, ওই রাষ্ট্রের মধ্যে কখনো ন্যায় বিচার হয় না। যদি কোরআনের কথা আপনি বলতে চান, কোরআন দিয়া যদি দেশটা চালাইতে চান, যেদিকেই যান সবখানেই কোরআন পাইবেন। আপনি যেখানেই যান না কেন, আপনি আপনার সংসারটা যদি চালাইতে চান, সেখানেও কোরআনের আইন আছে না? নাই? আছে। আপনি সংসদে চাইবেন, সেখানেও কোরআনের আইন আছে। সেখানেও কোরআন বলবে কিভাবে সংসার চালাইতে হবে। আপনি সংসার চালাবেন, সেখানেও কোরআন বলে দিবে কিভাবে সংসার চালাইতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান কার কাছে চাইতে হবে? কোরআন দিয়ে দিবে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে ভালো কি রাষ্ট্রে ভালো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুলি নেই যারে ঠিকানা। কোরআন এমন একটা পরশ পাথর, এর সংস্পর্শে যা যাবে তারই দাম বেড়ে যাবে নাকি? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুলি নেই যারে ঠিকানা। এ যে যাকে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে যাকে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলো সেই অগ্রপানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান।